আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আমাদের ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, যেখান থেকে তুমি একটা ম্যাথ 100% শিওর ধরে রাখো আজকের ক্লাস থেকে তুমি কমন পাবা। অনেক সময় এগ্রি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ত্রিকোণমিতি এবং বিপরীত ত্রিকোণমিতি মিলিয়ে একটা ম্যাথ আসে, অনেক সময় দুইটা ম্যাথ আসে। যদি তোমার এই জায়গা থেকে দুইটা প্রশ্ন আসে, একটি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আরেকটি হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, সে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে তুমি একটি ম্যাথ ইনশাআল্লাহ কমন পাবা। তোমরা সবাই একটু বলো যে ক্লাসের সবকিছু ঠিকঠাক আছে কিনা, এ টু জেড ক্লিয়ার আছে কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাসে চলে যাব। সবাই কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা। সবাই একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, সবাই কমেন্ট করে জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। সকলে যারা যারা আজকের লাইভে আছো সবাইকে কমেন্ট করতে হবে। সবাই কমেন্ট করো। হ্যাঁ, সকলে কমেন্ট করো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, এটা কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? ওকে। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। সবাই একটু কমেন্ট করো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সকলে কমেন্ট করো। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। আমার ক্লাসের ফরম্যাট তো তোমরা সবাই জানো। হচ্ছে দেখো, আজকে আমরা 3টা টপিক পড়ব। তোমরা অবাক হয়ে যাবে, এই 3টা টপিক পড়লে ইনশাআল্লাহ যদি প্রশ্ন আসে 100% তোমরা কমন পাবা। এই 3টা টপিকের বাইরে আসলে কিছু দরকার নাই। আমরা যে তোমাকে বলছি যে আমাদের প্রিপারেশনটা কমপ্যাক্ট হবে, অনেক গোছানো হবে, তার মধ্যে আমরা এটারই কিন্তু 7-8টা টপিক পড়া, আলাদা আলাদা করে 7টা অথবা 8টা টপিক পড়া যায়, কিন্তু এত টপিকের প্রয়োজন নাই। আমরা তোমাকে যতটুকু তোমার প্রয়োজন, তোমাকে গুছিয়ে দিতে যতটুকু লাগবে, আমরা এ টু জেড পুরো কমপ্যাক্ট আকারে তোমাকে সবকিছু গুছিয়ে দিব। তুমি দেখো, সূত্রাবলী তোমার এই জায়গায় ইম্পর্টেন্ট হচ্ছে দুইটার জায়গায়। ইম্পর্টেন্ট কয়টা জায়গা ভাই? দুইটা। একটা হচ্ছে কি ভাই? একটা হচ্ছে সূত্রাবলী, আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণের সূত্রাবলী। আসলে মেইনলি তোমার এই সূত্রের ফরম্যাট থেকেই তোমার ম্যাথ আসে থাকে, সূত্রের ফরম্যাট থেকে। এবং বিগত বছরের প্রশ্ন থেকেই ম্যাক্সিমাম টাইম তোমার হচ্ছে এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ম্যাক্সিমাম টাইম হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো আসে। কি ভাই? বিগত বছরের প্রশ্নগুলি আসে, বিগত বছরের প্রশ্নগুলি এসে থাকে। সেই জন্য তোমাকে এই জিনিসগুলো অবশ্যই তোমাকে এই জিনিসগুলো মানতে হবে এবং সুন্দরভাবে তোমাকে গোছানোভাবে তোমার পড়াশোনা করতে হবে। এবং তোমাদেরকে প্রথমে বলে দেই যে আমাদের এগ্রি এক্সাম ব্যাচের এক্সাম আগামীকালকে থেকে শুরু হয়ে যাবে। অনেকেই ভর্তি হয়ে গেছে, তোমরা এখনো যারা ভর্তি হওনি তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। এগ্রি এক্সাম ব্যাচে একটা ধামাকা আসতেছে, যে ইনশাল্লাহ এই এক্সাম ব্যাচের এক্সাম থেকেই তোমার হচ্ছে এক্সামের প্রশ্ন তোমার ইনশাল্লাহ হুবহু অথবা অনুরূপ প্রশ্ন থেকেই তুমি কমন পাবা। আমরা ওইভাবে প্রশ্নগুলো আমরা বিগত বছরের কিছু প্রশ্ন রাখছি, কিছু প্রশ্ন নিজেদের তৈরি করা। আমরা এই প্রশ্নগুলো অনুরূপ, যেমন হচ্ছে 2021-22 সালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো করেছিল, তারা যখন দায়িত্বে ছিল, ওই প্যাটার্নের উপর ভিত্তি করে আমরা ওই প্রশ্নগুলো করছি। তোমরা যারা যেখান থেকে দেখছো সবাই সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানালে আমরা মোটামুটি ক্লাসে এখন আমরা চলে যাব ইনশাল্লাহ। আমি আমার স্ক্রিনে দেখা যাচ্ছে হচ্ছে। হ্যাঁ ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ত্রিকোণমিতিক ফাংশনের সূত্রাবলী, তোমার যে সূত্রগুলো আছে, তোমার যে বেসিক সূত্রগুলো আছে, তোমার এই বেসিক সূত্রগুলো তোমাকে পড়তে হবে। বেসিক সূত্রের বাইরে হচ্ছে সাইন ইনভার্স এক্স, বেসিক সূত্রগুলোর বাইরে আসলে তোমার থাকা যাবে না। কারণ বেসিক সূত্র, বিশেষ করে যেই সূত্রটা তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে ভাইয়া ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। কি ভাইয়া? ট্যান ইনভার্স ওয়াই। সেটা কি হবে? এক্স ট্যান ইনভার্স। সেটা কি হবে ভাইয়া? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই। কি ভাই? এক্স প্লাস ওয়াই, 1 মাইনাস এক্স ওয়াই। আমাদের এই সূত্রটা কেন কাজে লাগবে? এটাকে আমি বলি যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মাদার সূত্র। কি সূত্র? এটাকে মাদার সূত্র বলে থাকি। তার কারণ হচ্ছে তোমাকে সাইন ইনভার্সই দেওয়া থাকুক, বা তোমাকে কস ইনভার্স দেওয়া থাকুক, বা তোমার সেক ইনভার্স দেওয়া থাকুক, বা হচ্ছে কট ইনভার্স দেওয়া থাকুক, আমরা দিন শেষে এটাকে কোন ফরম্যাটে নিব? দিন শেষে এটাকে আমরা এটাকে ট্যান ইনভার্সের ফরম্যাটে নিব। ট্যান ইনভার্সের ফরম্যাটে নিয়ে তারপর আমরা সলভ করব। কথা বুঝতে পারছো? ট্যান ইনভার্সের ফরম্যাটে নিয়ে তারপর হচ্ছে
আমরা এগুলা সলভ করব। তার মানে তোমার যদি এই সূত্রটা জানা থাকে তাহলে ইনভার্স রিলেটেড যত প্রশ্ন আসবে ইনশাআল্লাহ আশা করি শুধু এই সূত্র দিয়ে আমরা সকল ম্যাথ করতে পারবো, শুধু এই সূত্র দিয়ে আমরা সকল ম্যাথ করতে পারবো, ঠিক আছে। আরেকটা সূত্র তোমাদের প্রচুর কাজে লাগে, সেটা হচ্ছে কি ভাইয়া, 2 tan ইনভার্স x এর যে সূত্রটা, 2 tan ইনভার্স x এর যে সূত্রটা, সেটা হচ্ছে কি ভাইয়া, tan ইনভার্স 2x1 মাইনাস x স্কয়ার সমান সমান sin ইনভার্স 2x1 প্লাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার সমান সমান cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এই সূত্রটা তোমার প্রচুর কাজে লাগে, যেখানে এই সূত্রটা তোমার প্রচুর অনেক জায়গায় কাজে লাগবে। তাহলে যে সূত্রগুলো তোমার কাজে লাগবে সেই সূত্রগুলো কিন্তু আমি তোমাকে লিখে দিলাম, কথা বুঝতে পারছো, যে সূত্রগুলো তোমার কাজে লাগবে সেই সূত্রগুলো আমি তোমাকে লিখে দিচ্ছি। এগুলাই তুমি তোমার পরীক্ষায় তুমি পড়বে, এর বাইরে এক্সট্রা তোমার আমি বলছি এর বাইরে এক্সট্রা তোমার কোনো পড়ার দরকার নাই, তার মানে তুমি পড়বা না, ঠিক আছে। এক্সট্রা তোমার কি কোনো পড়ার দরকার নাই, তার মানে তুমি পড়বা না। আমি যতটুকু তোমাকে বলে দিব ঠিক ততটুকুই পড়ো, ইনশাআল্লাহ তুমি কমন পাবা। এরপরে যে কয়েকটা ফর্মুলা আছে এইগুলো হচ্ছে মাস্ট, তোমার নিজের নাম ভুলে গেলেও এটা মনে রাখতে হবে। সেটা কি ভাই, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে sin ইনভার্স x। কি ভাই, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x। কি ইনভার্স x, cos ইনভার্স x সমান সমান কত ভাই, π/2। তাহলে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x π/2। tan ইনভার্স x কি ভাই, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x। কি ইনভার্স x, cot ইনভার্স x সমান সমান কত ভাই, π/2 সমান সমান কত, π/2। 3 নম্বরে ভাইয়া sec ইনভার্স x। কি ভাই, sec ইনভার্স x প্লাস কোসেক ইনভার্স x। কি ইনভার্স x, কোসেক ইনভার্স x সমান সমান কত ভাই, π/2 সমান সমান কত, π/2 সমান সমান কত ভাই, π/2। এই জিনিসগুলা এটা তোমাকে মনে রাখতে হবে। দেখবা বিভিন্ন পরীক্ষায় এই জায়গা থেকে এই ফর্মুলাগুলা তোমার অনেক জায়গায় ব্যবহার করা লাগতেছে। কি ভাই, এই ফর্মুলাগুলা তোমাকে অনেক জায়গায় অনেক জায়গায় তোমাকে ব্যবহার করা লাগতেছে, কথা বুঝতে পারছো, অনেক জায়গায় কি করা লাগতেছে, ব্যবহার করা লাগতেছে। সেক্ষেত্রে এটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। আরেকটা জিনিস তোমাকে যেটা মনে রাখতে হবে, ইনভার্স ম্যাট্রিক্সের ডোমেন এবং রেঞ্জ। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের তাহলে আমরা ডোমেন এবং রেঞ্জ মনে রাখবো। কি মনে রাখবো ভাইয়া, ডোমেন এবং হচ্ছে ডোমেন এবং রেঞ্জ। কি ভাইয়া, ডোমেন এবং রেঞ্জ, এটা মনে রাখতে হবে। জাস্ট তিনটার মনে রাখলে হবে। কয়টার মনে রাখলে হবে, তিনটার। সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স। কি ভাইয়া, ট্যান ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স এর ডোমেন কি ভাইয়া, -1, 1। কজ ইনভার্স এক্স এর ডোমেন সেম, -1, 1। আর রেঞ্জ হচ্ছে সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ হচ্ছে -π/2 থেকে π/2, এবং কজ ইনভার্স এক্স এর রেঞ্জ হচ্ছে 0, π/2। কি ভাই, 0, π/2। এবং ট্যান ইনভার্স এক্স এর হচ্ছে একটা বাস্তব সংখ্যা, তার রেঞ্জ হচ্ছে -π/2, π/2। দেখো দুইটার মধ্যে সাইন এবং ইয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সাইন এবং তোমার এটা হচ্ছে সাইনের, এটা হচ্ছে কজের, এটা হচ্ছে কি ট্যানের, এবং এই দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য, বেসিক পার্থক্য আছে। সেটা কোথায়, সেটা ব্র্যাকেটে। কোথায় ভাইয়া, সেটা হচ্ছে ব্র্যাকেটে, কথা বুঝতে পারছো, সেটা কোথায় পার্থক্য, একটা ব্র্যাকেটে পার্থক্য। এটা কি, এই জায়গায় কোন ব্র্যাকেট ইউজ করা হয়েছে, এই জায়গায় থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, আর এই জায়গায় হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে তোমাকে বুঝতে হবে, তাহলে কি ভাই, তোমাকে এই জিনিসটা বুঝতে হবে। তার মানে তোমাকে আমি বোর্ডে যা লিখে দিছি মোটামুটি তোমার এটা জানা থাকলেই তোমার হবে, কথা বুঝতে পারছো। ইনভার্সের ক্ষেত্রে পোলাপান একটা জিনিস চরমভাবে ভুল করে, সেই জিনিসটা কি ভাই, যে সাইন ইনভার্স এক্স তার মানে কি 1/cos ইনভার্স এক্স, তাই না ভাইয়া, 1/cos ইনভার্স, সরি 1/cosec ইনভার্স এক্স, এটাই তো ভাইয়া 1/cosec ইনভার্স এক্স। ম্যাক্সিমাম পোলাপান এই ভুলটা করে ভাই। কখনো সাইনে কখনোই কি এই সাইনের মানের পরিবর্তন হয় না। কিসের মানে, এই মানের পরিবর্তন হয় না। অনলি কার পরিবর্তন হয়, অনলি চলকের পরিবর্তন হবে। তাহলে পরিবর্তনটা কার হবে, এই চলকের। এটা ভুল। তাহলে cosec ইনভার্স 1/x হবে। কি হবে, 1/x, এটা হচ্ছে রাইট, কথা বুঝতে পারছো। 1/x এটা হচ্ছে সঠিক, আর বাকিটা হচ্ছে ভুল, কথা বুঝতে পারছি। বাকিগুলো হচ্ছে ভুল। এই জিনিসগুলো তোমরা এইভাবে মনে রাখবা। এবং হচ্ছে তোমাকে ত্রিকোণমিতিতে তোমাকে যে সূত্রগুলো পড়িয়েছি ওই সূত্রগুলো এই জায়গায় অনেকভাবে কাজে লাগতে পারে, কাজে লাগে ইনশাল্লাহ। দেখো আমরা যখন প্র্যাকটিস করব আমরা বিশাল অনেক কিছু জানতে পারবো, কথা বুঝতে পারছি। আচ্ছা এখন আসো, আমরা প্রথম প্রশ্ন আমাকে বলছে সাইন স্কোয়ার। কি ভাইয়া, তোমাকে বলছে এই জায়গায় প্রশ্নটা কি বলছে, সাইন স্কোয়ার কোসেক ইনভার্স এবং হচ্ছে কজ স্কোয়ার এটা সেক ইনভার্স হবে আর কি, না
যেটা টাইপ ভুল করছে, এটা কজ হবে, এই জায়গায় 4 হবে, এই জায়গায় কত হবে 4 হবে, 4, এটা 4 হবে। এটা কোশ্চেনে সে টাইপ করতে এটা ভুল করছে, সে কি করতে টাইপ করতে এটা ভুল করছে, দেখো খেয়াল করো। তার মানে sin স্কয়ার কোসেক ইনভার্স 5/3 cos স্কয়ার sec ইনভার্স 5/4। তার মানে আমরা জানি যে যে sin থিটা মানে sin থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, কি ভাইয়া 1/cosec থিটা, 1/cosec থিটা। এখন sin ইনভার্স x মানে কি কোসেক ইনভার্স 1/x, তাহলে কোসেক ইনভার্স, কারণ পরিবর্তনটা কোথায় হবে, পরিবর্তন হবে কোথায়, পরিবর্তন হবে চলকে, পরিবর্তনটা হবে কোথায়, পরিবর্তন হবে চলকে। তার মানে আমরা অন্য কোথায়, যারা যারা পারবা সকলে উত্তর করবা, যারা যারা পারবা সকলে উত্তর করবে, ঠিক আছে, যারা যারা পারবে সকলে উত্তর করবে। সকলে যারা যারা পারবে সকলে উত্তর করবে। তাহলে sin ইনভার্স x কোসেক ইনভার্স 1/x, কি ভাই কোসেক ইনভার্স 1/x, কোসেক ইনভার্স কি 1/x। এখন তাহলে একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে এই জায়গায় পার্থক্যটা কোথায় হবে, পার্থক্য হবে চলকে, পার্থক্যটা কোথায় হবে, পার্থক্য হবে চলকে, কিসে হবে, চলকে হবে। এখন দেখো চলকটা যদি চেঞ্জ হয়ে যায়, তার মানে sin স্কয়ার, কি ভাইয়া sin স্কয়ার sin ইনভার্স কি ইনভার্স sin ইনভার্স 3/5 হবে, কত হবে ভাইয়া 3/5 হবে, প্লাস এরকম ভাবে cos স্কয়ার, কি ভাইয়া cos স্কয়ার cos ইনভার্স 4/5 হবে, কত হবে ভাইয়া 4/5 হবে, কত হবে ভাইয়া 4/5 হবে, কথা বুঝতে পারছো। তার মানে এই sin কাটা, তার মানে 9 কত 9/25 প্লাস এই cos কাটা 16/25, কত বাই 25 16/25, তাহলে 9 এর 16 কত 25/25, কত ভাই 25/25, উত্তর হয়েছে 1, উত্তর কত ভাই 1, উত্তর কত 1। তাহলে আমাদের অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, সকলে উত্তর করো। আমাদের অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, কোন অপশন, আমাদের অপশন সি হচ্ছে আমাদের কি উত্তর, সঠিক উত্তর, অপশন সি হচ্ছে আমাদের কি উত্তর, সঠিক উত্তর। তার মানে আমরা বুঝতে পারছি, সকলে কমেন্ট করো, যারা যারা দেখতেছো সকলে কমেন্ট করো, ঠিক আছে। এই যে তাসনিম নেহা শেফা কমেন্ট করেছে 1, এরকম ভাবে দেখো এটা এগ্রি 22-23 কোশ্চেন, এগ্রি কত 22-23 কোশ্চেন। এইভাবে তোমরা এইভাবে জিনিসগুলো তুমি বুঝবা, বুঝে বুঝে তুমি ম্যাথগুলা সলভ করবে, বুঝে বুঝে তুমি ম্যাথ সলভ করবে। এখন দেখো এটা এগ্রি 21-22 আসছে, কোথায় আসছে বা 21-22, এখন এটাকে অনেকভাবে করা যায়, এটাকে কি অনেকভাবে, এটাকে তুমি কট ইনভার্স নিতে পারো, নিয়ে তারপর কাটাকাটি করলে হয়ে যায়, কাটাকাটি করলে কি হয়ে যায়, কিন্তু না ভাইয়া আমরা দেখো সাইন কত ডিগ্রির মান, তোমার হচ্ছে সাইন কত ডিগ্রির মান একটু বলো তো, সাইন কত ডিগ্রির মান হচ্ছে হাফ, সবাই একটু এটা একটু কমেন্ট করো। এই যে নাসরিন আক্তার গুড গুড, কৌশিক সাহা সি গুড গুড, সকলে কমেন্ট করো। ওকে গুড, sin 30 ডিগ্রির মান কত ভাইয়া, sin 30 ডিগ্রির মান হচ্ছে কত ভাইয়া, আমরা জানি হাফ। তার মানে এই যে কে বলছে এটা, রুবায়েত ইসলাম গুড, sin 30 ডিগ্রির মান, তার মানে আমি এই জায়গায় লিখতে পারি, দেখো কি ভাইয়া cot sin ইনভার্স, কি ইনভার্স sin ইনভার্স sin 30, sin ইনভার্স sin কত ডিগ্রি 30 ডিগ্রি, sin ইনভার্স sin 30 ডিগ্রি। তার মানে এখন যদি তুমি একটু কাটাকাটি করো, কি করো কাটাকাটি করো, তার মানে এটা কত হচ্ছে cot 30, কত ডিগ্রি ভাই cot 30, cot 30 এর মান কত, আমরা tan 30 cot 30 এর মান আমরা জানি √3, কত জানি ভাই √3, তাহলে cot 30 এর মান কত √3, কথা বুঝতে পারছো, cot 30 এর মান কত √3। এখন দেখো তুমি তুমি সিমিলারলি ভাবে ভাই প্রশ্নটা এইভাবে ঘুরে ফিরে আসতে পারে, তোমার প্রশ্নটা আসতে পারে যে tan sin ইনভার্স, কি ভাই sin ইনভার্স 1/√2, কি হবে sin ইনভার্স 1/√2। তার মানে তোমার পরিবর্তনটা তুমি কি দেখবা, তোমার দেখবা হচ্ছে 1/√2 মান কত, আমরা জানি 45 ডিগ্রি মান, তাহলে tan sin ইনভার্স, কি ভাইয়া sin ইনভার্স sin π/4, sin কত ভাইয়া π/4, sin কত ভাইয়া π/4, তার মানে tan π/4, কত π/4 tan π/4, তার মান কত 1, তার মান কত হয়েছে 1 হয়েছে, তার মান কত হয়েছে 1 হয়েছে। তার মানে এই জিনিসগুলো খুব জরুরি, কথা বুঝতে পারছো।
তার মানে হচ্ছে 1। তাহলে মানগুলা অনেকভাবে চেঞ্জ হয়ে অনেকভাবে পরিবর্তন হয়, তোমার এই মানগুলা পরীক্ষায় আসতে পারে। কথা বুঝতে পারছি? মানগুলা পরীক্ষায় কি অনেকভাবে ভিন্নভাবে তোমার পরিবর্তন হয়ে পরীক্ষায় আসতে পারে। তোমাকে বুঝতে হবে যে কখন কোন প্রশ্নটা কিভাবে হবে। এই জিনিসটা বুঝলেই তুমি সরাসরি উত্তর করতে পারবা। কি করতে পারো ভাইয়া? সরাসরি উত্তর করতে পারবা। সো এতে এতে কোনো প্যারার কোনো কিছু নাই। তুমি জাস্ট বুঝলেই, তুমি জাস্ট বুঝতে পারলেই তুমি আনসার করতে পারবা। আশা করছি যে এটা সবাই বুঝতে পারছো। এখন দেখো তোমাকে বলছে যে নিচের কোন শর্তটি বৈধ। তোমাকে এই জায়গায় প্রশ্ন বলছে নিচের কোন শর্তটি বৈধ। এটা 18-19 কোশ্চেন। তোমার কোন শর্তটি বৈধ, এখন তোমার জানতে হবে যে তোমার কোন শর্তটি এর জন্য প্রযোজ্য। আমি যদি জাস্ট এই অংশটা নিয়ে আসি, আমার এই অংশটা নিয়ে মূলত আমার কাজ, যদি এই অংশটা নিয়ে আসি এটা x প্লাস ওয়াই হবে। এটা কি হবে? দেখো x প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। কি ভাই? 1 মাইনাস এক্স ওয়াই। এখন তোমার সম্পর্কটা কার সাথে কার দিয়েছে? সম্পর্কটা দিয়েছে এক্স ওয়াই এবং হচ্ছে 1 এর সাথে। এখন তুমি একটু খেয়াল করো, ওই যে 1 আছে এবং এক্স ওয়াই আছে, এই যে 1 আছে এবং এক্স ওয়াই আছে, দুইটার মধ্যে সম্পর্ক কি? দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে একটা থেকে আরেকটা বিয়োগ দেওয়া, মানে বিভাজ্য, একটা থেকে একটা বাদ দেওয়া, তার মাইনাস করা। তাহলে মাইনাস সম্পর্কটা যদি এক্স ওয়াই এর মান কখনো কি হইতে পারবে না? কখনো 1 হইতে পারবে না। তার মানে এটা সমান সমান কোয়াইট ইম্পসিবল। এটা সমান সমান কি? ইম্পসিবল। আচ্ছা, এবং আরেকটা জিনিস হইতে পারবে না, সেটা হচ্ছে কোনো নেগেটিভ মান প্রদর্শন করতে পারবে না। তার মানে যদি কোনো নেগেটিভ মান প্রদর্শন না করতে পারে, কোনো নেগেটিভ যদি না হয়, নেগেটিভ না হওয়া মানে কি? নেগেটিভ মান না হওয়া মানে কি? এক্স ওয়াই কখনো 1 এর চেয়ে বড় হতে পারবে না। তাহলে এক্স এর মানটা কি? কখনো 1 এর চেয়ে বড় হতে পারবে না। বড় হতে পারবে না তার মানে কি? এটা 2 এর বড় কখনোই পসিবল না। 2 এর চেয়ে ছোট, তার মানে কি এটা 1.5 হওয়া কি পসিবল? 1.5, 1.7, 1.8 এটাও কি পসিবল না। এরপরে 1 এর চেয়ে যদি বড় হয়, দেখো তো এক্স এর মানটা 1 এর চেয়ে বড় হয়ে গেলে এটা কি মান চলে আসবে? একটা নেগেটিভ মান চলে আসবে। এটা কেন হইলো এই জিনিসটা তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? এটা কেন হইলো, কথা বুঝতে পারছো? এটা কেন হলো, তার মানে তোমাকে বুঝতে হবে যে এই জিনিসগুলা এইভাবে তোমাকে পড়তে হবে। প্রত্যেকটা তুমি এমসিকিউ সলভ করবা। তুমি যদি সাথে এক্সপ্লেনেশনটা ভালোভাবে না জানো, তার মানে এই এমসিকিউ দিয়ে তোমার তো অনেকভাবে এমসিকিউ গুলো আসতে পারে। তোমার পরীক্ষায় যে এটাই আসবে, কখনো এরকম আসতে পারে যে কোন শর্তটি বৈধ নয়। এক্স এর মান 0 হইতে পারে, কথা বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা এক্স এর মান কিন্তু নেগেটিভ হইতে পারে, কোনো সমস্যা নাই। 0 থেকে নেগেটিভ হইলে দুইটা মিলে প্লাস হয়ে গেল, কিন্তু কি 1 এর চেয়ে বড় হইতে পারবে না। কি হতে পারবে না? 1 এর চেয়ে বড় হইতে পারবে না। এটা হচ্ছে এবার 24-25 এগ্রি 24-25 আসছে। এগ্রি 24-25 এর ম্যাথ। কিসের ম্যাথ? 24-25 এর ম্যাথ। জাস্ট আমি এই কোশ্চেনটা আলাদা করে এড করে নেই, জাস্ট এই জায়গায় দেখানোর জন্য। তার মানে এটা কত সালে আসছে? ইভান ভাইয়া যে বলে যে বিগত বছরের প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে, বিগত বছরের প্রশ্ন সলভের কোনো বিকল্প নাই। বিগত বছরের প্রশ্ন সলভের কোনো বিকল্প নাই। কি ভাইয়া? প্রশ্ন সমাধানের কোনো বিকল্প নাই, ইনশাল্লাহ সমাধানের বিকল্প নাই। ইনশাল্লাহ তুমি মনে রাখো, প্রিয়, মনে রেখো, আমাদের স্লাইড থেকেই তুমি ইনশাল্লাহ কমন পাবা। প্রত্যেকটা শিক্ষার্থী স্লাইড থেকেই কমন পাবা। কথাটা বুঝতে পারছো? তোমাদের এখন খারাপ সিচুয়েশন চলতেছে, তোমরা এখন অনেকভাবে খারাপ আছো, এটা আমরা বুঝি, এটা আমরা নিজেরা ফিল করি, কারণ এই সময়টা আমরা পার করে আসছি। ভাই, এই সময়টা যে পার করতে পারবে, ভালোভাবে ইউটিলাইজ করে, সেই সফল, ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই পাই/2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা ডিরেক্ট মুখস্থ রাখবো। মানটা কত? মানটা হচ্ছে 1। মানটা হচ্ছে কত? 1। এখন দেখো তোমার এবার পরীক্ষা আসছে কি, ঢাকা বিশ্ববিদ্যালয় 24-25-এ তোমার সেক ইনভার্স এক্স সমান সমান কোসেক ইনভার্স এক্স। কি ইনভার্স এক্স? কোসেক ইনভার্স এক্স। আচ্ছা, এখন তোমার এই যে দুইটা দেখলা, তার মানে এটা কার বিপরীত? এটা হচ্ছে কজের বিপরীত। এটা কার বিপরীত? এটা হচ্ছে সাইনের বিপরীত। তার মানে তোমার আমার যখন cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y পাই/2 হয়, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1 হয়।
এবং হচ্ছে তোমার cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y যদি পাই বাই 2 হয় সেটা x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1 হয়। যদি দুইটা এরকম বিপরীত মুখে বিপরীত থাকে সেই ক্ষেত্রে আমাদের 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার সমান সমান 1 হবে। কত হবে? সমান সমান 1 হবে। কত হবে? সমান সমান 1 হবে। কথাটা বুঝতে পারছো? তাহলে এই ম্যাথটা কত সালে কোথায় আসছে? এই ম্যাথটা ডিইউ 24-25 আসছে। কোথায় আসছে ভাইয়া? ডিইউ 24-25 এর ম্যাথ। কার ম্যাথ ভাইয়া? ডিইউ 24-25 এর ম্যাথ। ঢাকা বিশ্ববিদ্যালয় 24-25 এই ম্যাথগুলো আসছে। কথা বুঝতে পারছো? হ্যাঁ ভাই, দেখো তুমি একজন সেকেন্ড টাইমার। আমি তোমাকে বলি তোমার এখন তোমার পাশের বাসার চাচারা তোমার সাথে ভালো সম্পর্ক রাখবে না, তোমাদের খারাপ কথা বলবে। তোমার হচ্ছে যত আত্মীয় স্বজন আছে সবাই হচ্ছে এই কথা বলবে। আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে একটা কথা বলি। আমি যখন হচ্ছে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি যখন আমাদের টাইমেও একসাথে অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে তোমাদের সামনে যেরকম 10-12 দিন গ্যাপ দিয়ে দিয়ে সিমিলারলি ভাবে আমি সিলেট পরীক্ষা দিয়ে তার 3 দিন পরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি। রাজশাহী থেকে পরীক্ষা দিয়ে তারপর আমি চট্টগ্রামে গিয়ে পরীক্ষা দিয়েছি। তার মানে হচ্ছে ওই সময় অগাস্টের দিকে, অগাস্ট সেপ্টেম্বরের দিকে ছিল। মোটামুটি হালকা হালকা শীত বা জার্নি করতেছি। এর আগে এত বড় জার্নি কখনো করিনি। তার মানে স্বাভাবিকভাবে আমি অসুস্থ হয়ে গেছিলাম। কথা বুঝতে পারছো? তার মানে অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমার হচ্ছে আমার একজন নিকটতম আত্মীয়, সে হচ্ছে তখন আমার কোথাও চান্স হয়নি। তখন সে হচ্ছে বলতেছে যে আম্মুকে ফোন দিয়ে আমি পাশে শুয়ে আছি, আমার ঠান্ডা মানে আমি অসুস্থ হয়ে গেছি। পরে সে মনে করে একটু টিটকারি মেরে বলতেছে যে ইবান কি পরীক্ষা দিতে দিতে সে অসুস্থ হয়ে গেছে। যে আসলে তখন আমার কথাটা অনেক বেশি খারাপ লাগছে, মানে এই জিনিসটা অনেক বেশি যন্ত্রণা, অনেক বেশি কষ্ট লাগছে। আসলে দেখবা তোমার খারাপ সময়ে কেউ যদি একটু একটু অন্য অ্যাঙ্গেলে কথা বলে সেটা তোমার খারাপ লাগে। ভাই, মানুষের দিন থাকে না, মানুষের অল্প সময়ের মধ্যে দিনগুলো পরিবর্তন হয়ে যায়। কিন্তু যে মানুষগুলা এই মুহূর্তে তোমাকে কষ্ট দিবে সেই মানুষগুলোর কথা তোমার সারা জীবন মনে থাকবে। যেমন দেখো, আজকে 4 বছর পরে এসেও আমি কিন্তু এই কথাটা লাইভে এসেও তোমাদের সামনে বলতেছি। তার মানে কি, এই জিনিসগুলা অনেক আমাদেরকে অনেক মানে পেইন দেয় আর কি, যে এই মুহূর্তে। সো আমরা আমরা একটু নিজেকে একটু ইন্ট্রোভার্ট রাখবো, কারোর সাথে এত খোলাসা এত কথা বলারও দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমাকে বলছে যে cos স্কয়ার সাইন ইনভার্স কি ভাইয়া? cos স্কয়ার সাইন ইনভার্স 1/3 এর মান কত? যেহেতু সাইন ইনভার্স 1/3, এটা ডিগ্রিতে কোনো ফরম্যাটে নেওয়া যাবে না। তার মানে এটাকে একটু ত্রিভুজ অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? বা একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে ত্রিভুজটা তাহলে এ বি সি, তাহলে আমার অতিভুজ কত? √3। আবার লম্ব কত? 1। ভূমি অটোমেটিকলি হবে √2। ভূমি কত হবে? √2। এখন তাইলে আমি যদি cos স্কয়ার কি ভাইয়া? cos স্কয়ার cos ইনভার্স বের করতে চাই, তাহলে cos ইনভার্স কি? ভূমি বাই অতিভুজ। তাহলে √2/√3 কি ভাই? √2/√3। তাহলে যদি তোমার স্কয়ারে স্কয়ার কজে কাটা যায়, তাহলে স্কয়ার হয় কত? √2/√3, তার উপর হোল স্কয়ার 2/3। কত হচ্ছে ভাই? 2/3। কত হইল? 2/3। কত হয়েছে ভাই? 2/3। কথা বুঝতে পারছো? 2/3 কথা বুঝাতে পারছি? কত হইলো? 2/3 হইলো। সকল উত্তর করো, যারা লাইভ দেখতেছে সকল উত্তর করো, ঠিক আছে? আজকের এই ক্লাসে দেখবো অল্প পড়াবো, তোমার সব পড়া হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো আমরা কি শিখছি ভাই? আমরা একটা জিনিস শিখছি ভাই, কি? tan ইনভার্স এক্স কি ভাই? tan ইনভার্স এক্স প্লাস যদি cot ইনভার্স এক্স থাকে তখন হচ্ছে π/2। এখন এক্স মানে এটা এরকম না যে ভাই এক্স মানে সারা জীবন এই জায়গায় এক্স থাকতে পারবে। এই জায়গায় যে কোনো চলক থাকতে পারে। কি থাকতে পারে? যে কোনো চলক থাকতে পারে। তা যে কোনো চলক যেটাই থাকুক না কেন, যে কোনো চলক যাই থাকুক না কেন তোমার হচ্ছে মানটা কি হয়? π/2। তার মানে এই জায়গায় কত হইলো? 2x+3। এই জায়গায় কত হয়েছে? 2x+3। তাহলে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x কত হবে ভাই? π/2 হবে। কত হবে ভাইয়া? π/2 হবে। কত হবে? π/2। এই জিনিসগুলো বুঝতে হবে। কত হবে? π/2। কথা বুঝতে পারছো? দেখো, এটা কিন্তু বাউতে আসছিল কত সালে? তোমার 2002-2003, ঠিক 4-5-7 বছর পরে এটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন আলাদা আলাদা পরীক্ষাগুলো হইতো তখন এই প্রশ্নটা এসেছিল। কথা বুঝতে পারছো? এখন দেখো, এটা সরাসরি সূত্র কি ভাইয়া? এটা সরাসরি সূত্র। আমি তোমাদের বলছি যে বিভিন্ন ভাবে এটা আসতে পারে, আসার সম্ভাবনা আছে। তাহলে 2 cos ইনভার্স x মানে কি?
cos ইনভার্স x টু x স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে সরাসরি সূত্র। এই সূত্রটা তোমার পরীক্ষায় আসতে পারে, এগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? এগুলা কি করবা, তোমাদের প্র্যাকটিস করতে হবে, এগুলা তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এখন দেখো তোমার এর মানটা কত, দেখো এর মানটা কত, এটা দেখে অনেকের মাথায় হাত, অনেকের কি ভাই মাথায় হাত, কোথায় হাত, মাথায় হাত, আসলে কি এর মানটা আমরা পারবো কিনা। এখন আমরা একটা জিনিস শিখে আসছি, কি শিখে আসছি ভাইয়া, দেখো টেন ইনভার্স এক্স, কি ইনভার্স এক্স ভাইয়া, দেখো টেন ইনভার্স এক্স তার মানে হচ্ছে কট ইনভার্স 1/x, কি ভাই কট ইনভার্স 1/x। সিমিলারলি ভাবে কট ইনভার্স 1/x তার মানে কি ভাই টেন ইনভার্স এক্স, কি ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, কি ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, কি ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, কথা বুঝতে পারছো, কি ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স। তাহলে এই যে টেন ইনভার্স এক্স আমার ছিল, তাহলে এই জায়গায় আমি লিখলাম টেন ইনভার্স এক্স, আমি লিখছি প্লাস এই জায়গায় যে কি আছে 1/x আছে, এটাকে আমি কি লিখতে পারি, কট ইনভার্স এক্স লিখতে পারি, কি লিখতে পারি, কট ইনভার্স এক্স। তাহলে তার মানে তার উত্তরটা কত হবে, তার উত্তরটা কত হবে ভাইয়া, π/2 হবে, উত্তর কত হবে, π/2। তাহলে কই থেকে প্রশ্নগুলো আসে, কথা বুঝতে পারছো? তাহলে প্রশ্ন কোথায় থেকে আসে, প্রশ্ন আসলে অনেক কঠিন, অনেক দূর থেকে প্রশ্ন হয় না, প্রশ্ন সহজভাবে প্রশ্নগুলো হয়ে থাকে, কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে এই সূত্রগুলো আমি তোমাদেরকে আগে লিখে দিছি, কথা বুঝতে পারছো? এই সূত্রগুলো কি তোমাদের আমি লিখে দিছি। টু টেন ইনভার্স এক্স এর সূত্রটা কি ভাই, টু টেন ইনভার্স এক্স এর সূত্র সাইন, এটা যদি আমরা সাইন দিয়ে লিখি সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার, কি ভাই 2x/1 প্লাস এক্স স্কোয়ার। এখন যখন তুমি লিখলা তাহলে সাইন ইনভার্স আর সাইনে হচ্ছে কি যায়, কাটাকাটি যায়, দুইটা কাটাকাটি গেলে তোমার থাকে কি 2x/1 প্লাস এক্স স্কোয়ার, 2x/1 প্লাস এক্স স্কোয়ার। এখন তোমার সময় কি, তোমার টাইমে এটা কস দিয়ে পরীক্ষায় আসতে পারে, কি দিয়ে আসতে পারে, কস দিয়ে, কস 2 tan ইনভার্স এক্স, কি ভাই 2 tan ইনভার্স এক্স। তখন তোমার কি হবে ভাই, তখন হবে কস কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন যে তুমি এটা কাটাকাটি করো, দেখো এখন যে তুমি এটা কাটাকাটি করো, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা বিভিন্নভাবে আসতে পারে, কিভাবে, ভিন্নভাবে আসতে পারে। আবার কিভাবে আসতে পারে, দেখো আবার এটা আসতে পারে টেন দিয়ে আসতে পারে, কিভাবে আসতে পারে, যে টেন দিয়ে আসতে পারে। তাহলে দেখো তোমার কি থাকলো, তোমার এদিকে লিখলে থাকবে না, দেখো তার থাকতে পারে টেন 2 tan ইনভার্স এক্স, কি ভাই 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স, তার মানে টেন, তাহলে 2 tan ইনভার্স এক্স মানে কি tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার, 2x/1 মাইনাস এক্স স্কোয়ার, 2x/1 মাইনাস এক্স স্কোয়ার, কি ভাই 2x/1 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে উত্তর হচ্ছে এটা। আর এবং তোমার সিমিলার এরকম কোনো ম্যাথ যদি তোমার ভর্তি পরীক্ষায় আসে এবং তুমি সরাসরি উত্তর করতে পারো, এই জিনিসগুলো তোমাদের আমি দেখাই দিলাম, ঠিক আছে? পরীক্ষার জন্য তোমাকে এত বিস্তর, এত যতটুকু আমি পড়াই ঠিক ততটুকুই তুমি পড়তে থাকো, ঠিক আছে? ততটুকুই পড়লে তোমার ইনশাল্লাহ কভার হয়ে যাবে। এখন দেখো তোমার এই যে কি বলছে যে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ, তার মানে এটা কত হবে, দেখো তো এটা কত হবে, তাহলে কস π/2, কি ভাইয়া কস π/2, cos π/2, cos π/2 এর মান কত, cos π/2 এর মান কত, তাহলে cos π/2 এর মান হচ্ছে কত, 0 ডিগ্রি, কত ডিগ্রি, 0 ডিগ্রি। তার মানে 0 হবে উত্তর, কত হবে, 0 হবে উত্তর, কত হবে উত্তর, 0 হবে উত্তর, ঠিক আছে? কত হবে উত্তর, 0 হবে উত্তর। এইভাবে তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন ভর্তি পরীক্ষায় বিভিন্নভাবে তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে পরীক্ষায় প্রশ্নগুলো দিতে পারে। তাহলে তোমাকে যে কোনো প্রশ্ন দেখ না কেন, তাহলে তোমাকে কোনো প্রশ্নে তুমি নিজে আটকানো যাবে না, নিজে কি হওয়া যাবে না, আটকানো যাবে না, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত টাইপ 1 যদি ডান হয়ে থাকে, ইনশাআল্লাহ টাইপ 1 থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। টাইপ 1 কি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, টাইপ 1 থেকে যেহেতু 24-25 আসছে, আবার আসার একটা প্রবল সম্ভাবনা আছে। টাইপ 1 থেকেই সবাই লিখো টাইপ 1 ডান, প্রত্যেকে লিখো টাইপ 1 ডান, প্রত্যেকে। টাইপ 1 ডান, প্রত্যেকে লিখো। হ্যাঁ, এখন দেখো তোমার গত দিনের সূত্রগুলো তোমার অনেক কাজে লাগবে। কি সূত্রগুলো ভাইয়া, তোমার আমরা sec স্কয়ার থিটা মানে কি জানতাম, sec স্কয়ার থিটা বলতো 1 প্লাস tan স্কয়ার থিটা। এই সূত্রটা প্রচুর কাজে লাগবে। এখন দেখো
এই সূত্রটা দিয়ে প্রচুর কাজে লাগবে ঘুরিয়ে ফিরে। আরেকটা জিনিস দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট শর্টকাট, ইম্পর্টেন্ট, এটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, তোমাকে এরকম বলতে পারে সাইন ইনভার্স টেন ইনভার্স কট কজ ইনভার্স এক্স। যদি এরকম তাদের সাথে তোমার সাইনগুলা মিলিয়ে থাকে, তাহলে সাইনের সাথে কজ বিপরীত, টেনের সাথে কট বিপরীত, তাহলে তার উত্তরটা হবে কি, শেষের যে চলকটা দেওয়া থাকবে মানে থিতার মানটা যে চলক দেওয়া থাকবে, চলক হবে উত্তর, চলক হবে উত্তর। কি হবে উত্তর? চলক হবে উত্তর। কে হবে উত্তর? চলক হবে উত্তর। তার মানে যা থাকবে চলক হবে কি উত্তর। আচ্ছা এখন দেখো, এখন তোমাকে আরেকবার প্রশ্ন দিল যে tan cos ইনভার্স sin cot ইনভার্স 2x স্কয়ার, তার মানে কত হবে? এটারও কি উত্তর হবে? এই চলকটাই উত্তর হবে। কি উত্তর হবে? এই চলকটাই উত্তর হবে। কে উত্তর হবে? এই চলক কি হবে উত্তর? কে হবে এই চলক? কি হতো? ওইটার উত্তর কত? 2x স্কয়ারই। এটার উত্তর কত? 2x স্কয়ার। দুইটাই এগ্রিতে আসছে, দুইটাই বাউতে আসছিল, দুইটাই বাউয়ের কোশ্চেন। কি কার কোশ্চেন? বাউয়ের কোশ্চেন। এখন আরেকটু খেয়াল করো, এখন আর একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। তোমাকে আবার বলে দিল এক্স এর মান কত। দেখো প্রশ্নটা দেখো, তাহলে প্রশ্নটা একটু খেয়াল করো, প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা তোমাকে বলছে sec sin ইনভার্স cos cosec ইনভার্স 5x স্কয়ার। কি x স্কয়ার? এই 5x স্কয়ারের মান 1 হলে কত হলে? 1 হলে x এর মান কত? কার মান চেয়েছে? x এর মান চেয়েছে। তার মানে আমি তো এই জায়গায় যদি আমি একটু দেখি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, sec কি আছে? sec sin cos ইনভার্স, তার মানে cosec ইনভার্স cos, মানে এই পুরো সব কাটা যায়। তার মানে 5x স্কয়ারের মান সমান সমান 1 হলে, তাহলে x স্কয়ার সমান সমান কত? 1/5। তাহলে x সমান কত? প্লাস মাইনাস 1/√5। এইভাবে একটা টাইপ ম্যাথ আসতে পারে। কি আসতে পারে? এইভাবে একটা টাইপ ম্যাথ তোমার আসতে পারে। কথা বুঝতে পারছো? তার মানে তারা কোনো একটা মান দিয়ে দিবে, আবার তারা সরাসরি মান বের করতে বলবে। যেভাবেই তারা বলুক না কেন, এইভাবেই তোমার পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। আবার কখনো প্রশ্ন তোমার এটা দিবে না, এটা না দেওয়ার সম্ভাবনা বেশি। তারপরে বক্স আকার আমি তোমার একটু দেখায় দেই। আবার দেখো ভাইয়া, তোমার সাইন tan ইনভার্স কোসেক কস ইনভার্স তোমার 5 দেওয়া আছে। এখন দেখো তো কেউ কারোর সাথে মিল আছে কিনা, কারোর সাথে কারোর কোনো সম্পর্ক আছে কিনা। এখন তো ভাই দেখলাম কারোর সাথে কারোর সম্পর্কই নাই। তোমার এখন যেহেতু কারোর সাথে কারোর কোনো সম্পর্ক নাই, তোমাকে এটা একটা ত্রিভুজ ফর্মেটে ফালাতে হবে। তাহলে এটা কি তোমার এটাকে সাইনে নিতে হবে, সাইনে নিয়ে এটা কোসেক করতে হবে, তারপর এটা কটে টেনে নিতে হবে, টেনে টেন ইনভার্স কাটতে হবে, তারপর সাইন দিয়ে তারপর উত্তর হবে। মানে এটা একটু বড়। এগুলা হচ্ছে রিটেনে আসার মতো প্রশ্ন। এগুলা কি যারা ডিইউতে পরীক্ষা দিবা, ডিইউ রিটেনে তোমরা হচ্ছে এটা তোমাদের পরীক্ষায় কাজে লাগতে পারে। এছাড়া আসলে এটা তোমার পরীক্ষায় তেমন কোনো কাজে লাগবে না। কথা বুঝাইতে পারছি? তেমন বেশি কি তেমন পরীক্ষায় কোনো কাজে লাগবে না। এখন দেখো এই জায়গায় প্রশ্নটা বলছে, তোমাকে প্রশ্নটা কি করছে? তোমাকে প্রশ্নটা করছে সাইন কট ইনভার্স, কি ইনভার্স? কট ইনভার্স 10 cos ইনভার্স 5/3। কত ভাই? 5/3/5। তাহলে এর মান কোনটি? কি বলছে? এর মান কোনটি? তার মানে এর মান কোনটি হবে একটু খেয়াল করো। তাহলে 5/3 যদি বলছে, আমি দেখলাম সাইনের সাথে cos ইনভার্স আছে, কটের সাথে tan ইনভার্স আছে, তার মানে সেই 5/3 সকল উত্তর করো। তাহলে আমাদের সি হবে উত্তর। কত হবে উত্তর? আমাদের সি হবে উত্তর। কত হবে আমাদের উত্তর? সি হবে আমাদের উত্তর। কথা বুঝতে পারছো? কত হবে উত্তর? আমাদের সি হবে আমাদের
সঠিক উত্তর। কথা বুঝাইতে পারছি? তার মানে তোমার এই জিনিসগুলো জানতে হবে যে কোনটা হবে আমাদের সঠিক উত্তর। দেখো আরেকটা ধরনের তোমার ম্যাথ আসে, এই টাইপের ম্যাথটা তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা, এগ্রিতে আসার সম্ভাবনা অনেক বেশি। এটা এই টাইপের ম্যাথটা এবার আসতে পারে। এবার 25-26-এ দেখো এই টাইপের ম্যাথটা আসতে পারে, যে হচ্ছে tan স্কয়ার 1 প্লাস sec স্কয়ার মানে কি? তাহলে sec স্কয়ার মানে কি ভাইয়া? 1 প্লাস tan স্কয়ার। কি ভাই? 1 প্লাস tan স্কয়ার, tan ইনভার্স 2। কত ভাইয়া? tan ইনভার্স 2। তার মানে 1 প্লাস 2 স্কয়ার 1 প্লাস 4, দ্যাট মিন্স 5। কত? দ্যাট মিন্স 5। কত ভাই? দ্যাট মিন্স 5। কত হইলো? 5 হইলো। কত হইলো? 5 হইছে। কথা বুঝতে পারছো? কত হয়েছে? 5 হয়েছে। তার মানে তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে যে তুমি কিভাবে ম্যাথ করবা। কথা বুঝতে পারছো? তাহলে তোমার যত ধরনের এই দুইটা টাইপ থেকে তোমাকে যত ধরনের ম্যাথগুলো আসে সকল ম্যাথ তোমাকে আমি দেখায় দিছি। কথা বুঝতে পারছো? সকল ম্যাথ কি তোমাকে আমি দেখায় দিছি। কথা বুঝতে পারছো? তার মানে হ্যাঁ, এখন তুমি একটা জিনিস দেখতে পারো। তুমি কি জিনিস দেখতে পারো? দেখো তোমাকে অনেকভাবে এই ম্যাথগুলো তারা বলতে পারে, ঠিক আছে? অনেকভাবে কি তারা ম্যাথগুলা বলতে পারে। এখন কিভাবে তোমাকে বলতে পারে? দেখো তোমাকে একটা ম্যাথ দিল, তোমাকে মনে করো তোমাকে বলছে যে হচ্ছে sec ইনভার্স, তোমাকে বলছে যে tan sec ইনভার্স 2, tan স্কয়ার sec ইনভার্স 2 প্লাস sec tan ইনভার্স 3। এখন এর মান বের করো। এখন কি করতে বলছে? এখন এর মান বের করতে বলছে। তার মানে এখন যদি তুমি এর মান বের করতে চাও তাহলে তোমাকে এটাকে sec ইনভার্সে নিতে হবে। আমরা কি জানি? জানি কি ভাইয়া? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান কত? 1। তাহলে sec স্কয়ার মানে কি? sec স্কয়ার থিটা, তার মানে 1 প্লাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা, তাহলে tan স্কয়ার থিটার জায়গায় তুমি কি লিখবা? দেখো তো, tan স্কয়ার থিটার জায়গায় তুমি লিখবা, তাহলে tan স্কয়ার থিটার জায়গায় তুমি লিখবা tan স্কয়ার থিটা তোমার হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1। এই দুইটা ফর্মুলা কিন্তু, এই দুইটা ফর্মেটে কিন্তু তোমার লাগবেই। একদম লাগবে মানে লাগবে। কথা বুঝতে পারছো? লাগবে মানে লাগবেই। তার মানে তোমার একটা কথা হচ্ছে, দেখো তো তুমি যদি এটা খেয়াল করো তাহলে tan স্কয়ার মানে কি? sec স্কয়ার মাইনাস 1। তাহলে sec স্কয়ার sec ইনভার্স 2 মাইনাস 1 প্লাস 1 প্লাস tan স্কয়ার tan ইনভার্স কি ইনভার্স? tan ইনভার্স 3, tan ইনভার্স 3। কত হয়? tan ইনভার্স 3। এখন তাহলে সেকে সেকে কাটা গেলে এটা স্কয়ার যেহেতু 4 মাইনাস 1 প্লাস 1 প্লাস কত? 9। তাহলে 9 4 13 হয়। কত হয়? 13। কে জানে? এটা 15 উত্তর দিছে। অনিরুদ্ধ রায় উত্তর দিয়েছে 15। অনিরুদ্ধ রায় উত্তর কত দিয়েছে? 15 দিয়েছে। আসলে এগুলার উত্তর 15 হবে না, এটা উত্তর কত হবে? 13 হবে। উত্তর কত হবে ভাই? উত্তর হবে 13। উত্তর কত হবে? উত্তর হবে 13। তাহলে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। উত্তর কত হবে? উত্তর হবে 13। ঠিক আছে? তোমাকে এই জিনিসগুলো সুন্দরভাবে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর তুমি খেয়াল করো ত্রিকোণমিতি। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝলে আমাদের টাইপ 2, যে এই যে টাইপ 2, আমার এই টাইপটা, এই দুইটা টাইপ শেষ হয়ে গেছে। আমাদের এই দুইটা টাইপ আমাদের শেষ হয়ে গেছে। কথা বুঝতে পারছো? এই দুইটা টাইপ আমাদের কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তাহলে এই দুইটা টাইপ আমাদের এগ্রির জন্য বলছি কি এটা আর এটা গুরুত্বপূর্ণ। আমাদের এই প্রথম দুইটা শেষ হয়ে গেছে। ঠিক আছে? এরপরে আমরা দেখব লাঠির মেথড। কি মেথড ভাইয়া? লাঠির মেথড। কথা বুঝতে পারছো? যেইভাবে তোমাকে বলি তুমি সেইভাবেই তুমি একটু দেখার ট্রাই করো। ইনশাল্লাহ আশা করি যে এর বাইরে তেমন কোনো প্রশ্ন আসবে না। তুমি ইনশাল্লাহ কি পাবা? কমন পাবা। ইনশাল্লাহ শতভাগ কমন পাবা। আচ্ছা, একটু খেয়াল করো সমীকরণে তোমাকে সবাই একটা করো, সবাই বক্স করো। কি করো ভাইয়া? সুন্দর করে একটা বক্স করো। এইগুলা সবসময় কি মুখস্থ করছো? এবার মুখস্থ করার দরকার নাই। আচ্ছা, এবার একটু খেয়াল করো
তোমার পণ্যের রাশি কিভাবে তুমি দেখো তো, sec স্কয়ার -1, তাহলে -1 আর +1 কাটাকাটি যায় আপু। তুমি ভুল করছো উমাইরা তাসনিম, তুমি ভুল করছো, তুমি সঠিক করে আবার করো। দেখো এখন একটু খেয়াল করো ভাইয়া, তোমার এই যে এই জায়গায় তুমি একটু খেয়াল করো sin θ = 0। আচ্ছা sin θ = 0 মানে কি? আমার লম্ব বাই অতিভুজ = 0, লম্ব বাই অতিভুজ = 0 0। আচ্ছা কি = 0? লম্ব বাই অতিভুজ = 0। আচ্ছা আমি এই জায়গাতে বলতে পারি লম্ব = 0। তাহলে লম্ব যেখানে যেখানে লম্ব 0, আমি এই কথাটা বলতে পারি না যে যেখানে যেখানে লম্ব 0 সেখানে সেখানে sin θ 0। তার মানে এই sin θ 0 হওয়ার শর্তটা কি? এটা কি 0 হতে হবে? লম্ব 0 হতে হবে। সবাই মনোযোগ দিয়া দেখো, এটা সবসময় মুখস্থ করে আসছো, আর এটাই তোমাকে মুখস্থ করতে হবে না। তাইলে তোমার এই যে sin θ = যেখানে যেখানে লম্ব 0 সেখানে সেখানে sin θ 0। তার মানে কোথায় কোথায় লম্ব 0 একটু খেয়াল করো তো। দেখো আমার এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। মনে করো কোন একটা বিন্দু যাকে আমরা p x, y মনে করি। কি ভাই? x, y। p কি? x, y। আচ্ছা এখন x অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব, এই কোনো বিন্দুর দূরত্ব যে বিন্দু, ওই বিন্দু থেকে x অক্ষের উপর যে লম্ব, সেটাই মূলত আমাদের ত্রিকোণমিতিক লম্ব। সেটাই মূলত আমাদের কি? এটাই মূলত আমাদের ত্রিকোণমিতিক লম্ব। এই লম্বটাই মূলত আমাদের কি? ত্রিকোণমিতিক লম্ব। এখন কোনো কারণে কি ভাই, কোনো কারণে এই বিন্দুর অবস্থান এই জায়গায় চলে আসছে। কোথায় চলে আসছে? এই জায়গায় চলে আসছে। এখন দেখো এই জায়গায় তো এতটুকু যখন ছিল, তখন এই জায়গায় কি লম্বের একটা মান ছিল, একটা লম্ব একটা ছিল, হ্যাঁ একটা লম্ব ছিল। কিন্তু যখন এর অবস্থানটা এটার জায়গায় যে চলে আসছে, এই বরাবর চলে আসছে, তখন কিন্তু লম্বটা 0 হয়ে গেছে। লম্ব কি? এক অক্ষের উপর কোনো বিন্দুর অবস্থান মানে কি? তার লম্ব 0। এক অক্ষের উপর কোনো বিন্দুর অবস্থান মানে কি? তার লম্বটা 0। ওকে, তাহলে এই পজিশনে লম্ব 0, আবার ঠিক এই পজিশনে কে 0? লম্বটা 0। তাহলে ঠিক দুইটা পজিশনে লম্ব 0। এখন দেখো কয়টা পজিশনে লম্ব 0? দুইটা পজিশনে লম্ব 0। তাহলে এটা কত? 0 থেকে শুরু করলাম। তাহলে পাই পরিমাণ যাওয়ার পরে আমি কি পাইছি? লম্ব 0। 2 পাই পরিমাণ যাওয়ার পরে লম্ব 0, 3 পাই পরিমাণ যাওয়ার পরে লম্ব 0, 4 পাই পরিমাণ যাওয়ার পরে লম্ব 0, 5 পাই পরিমাণ যাওয়ার পরে লম্ব 0, 6 পাই পরিমাণ যাওয়ার পরে লম্ব 0, 7 পাই লম্ব 0, 8 পাই লম্ব 0। তার মানে কোন একটা স্বাভাবিক সংখ্যা ইনটু পাই গেলে আমরা কি পাই? লম্বের মান 0 পাই। কোন একটা স্বাভাবিক সংখ্যা ইনটু পাই গেলে কি লম্বের মান 0 পাই। তাহলে থিতার মান সমান সমান কি হবে? n পাই হবে। কি হবে? থিতার মান সমান সমান কি হবে? n পাই। কথা বুঝতে পারছো? আচ্ছা এখন তুমি যদি tan থিতার কথা ভাবো, কার কথা? tan থিতার কথা যদি তুমি ভাবো, tan থিতা মানে কি? লম্ব বাই ভূমি। tan থিতা মানে কি? লম্ব বাই ভূমি। tan থিতা মানে কি? লম্ব বাই ভূমি = 0। দ্যাট মিন্স লম্ব = 0। কত = 0 ভাইয়া? লম্ব = 0। দ্যাট মিন্স কি? লম্ব = 0। তার মানে tan থিতার ক্ষেত্রে কি হয়ে যাবে? tan থিতার ক্ষেত্রে থিতা = কি হয়ে যাবে? n পাই হয়ে যাবে। কি হয়ে যাবে? থিতা = n পাই হয়ে যাবে। তাহলে এই চিত্র কার জন্য প্রযোজ্য? এই চিত্র সাইন এবং tan এর জন্য প্রযোজ্য। কারণ সাইন এবং tan এর জন্য প্রযোজ্য। কথা বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো, এখন একটু খেয়াল করো, তোমার cos থিতা মানে কি ভাইয়া? cos থিতা মানে হচ্ছে তোমার cos থিতা ভূমি বাই অতিভুজ। cos থিতা মানে কি ভাইয়া? ভূমি বাই অতিভুজ। কে ভাই? ভূমি বাই অতিভুজ। কে বাই অতিভুজ ভাইয়া? ভূমি বাই অতিভুজ = 0। তার মানে cos থিতার ক্ষেত্রে ভূমি = 0। কে = 0 ভাইয়া? ভূমি = 0। কে = 0 ভাইয়া? ভূমি = 0। কথা বুঝতে পারছো? কে = 0, ভূমি = 0। কে = 0, ভূমি = 0। তাহলে যেখানে যেখানে ভূমি 0 সেখানে সেখানে কে 0? cos 0। তাহলে কোথায় কোথায় ভূমি 0 আমাদের জানা দরকার না? কোথায় কোথায় ভূমি 0? তার মানে আমি বলতে পারি যে এই বিন্দুতে, কোন বিন্দুতে? এই বিন্দুতে এবং হচ্ছে এই বিন্দুতে cos 0। এই দুই বিন্দুতে cos 0। কোন বিন্দুতে? এই দুই বিন্দুতে cos 0। কথা বুঝতে পারছো? সরি, cos 0 বলতে গেলে ভূমি 0 আর কি। কে 0? ভূমি 0। তাহলে আমরা যে স্টার্ট করি এতটুকু কত? এটা নাও 90 ডিগ্রি। তার মানে এটা π/2। কি π/2? এটা কত? 3π/2। এটা কত? 5π/2। এটা কত? 7π/2। এটা কত? 9π/2। এটা কত? 11π/2। তার মানে কোন একটা বিজোড় সংখ্যা π/2। কি ভাইয়া? কোন একটা বিজোড় সংখ্যা π/2। কি সংখ্যা? কোন একটা বিজোড় সংখ্যা π/2। তার মানে থিতা = কোন একটা বিজোড় সংখ্যা কিভাবে লেখে? 2n + 1 π/2। কি ভাই? 2n + 1 π/2। কি ভাই? 2n + 1 π/2। তাহলে এই চিত্রটা কার জন্য প্রযোজ্য? এই চিত্র প্রযোজ্য cos এর জন্য। কার জন্য ভাই? cos এর
জন্য। কথা বুঝতে পারছো? এই চিত্রটা কার জন্য প্রযোজ্য? কজের জন্য প্রযোজ্য। তাহলে sin থিটা ইকুয়াল টু 0 থিটা ইকুয়াল টু n পাই, cos থিটা ইকুয়াল টু 0 থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2, tan থিটা ইকুয়াল টু 0 থিটা ইকুয়াল টু n পাই। তার মানে তোমার এই জিনিসগুলো আর মুখস্থ করার প্রয়োজন নাই, এই জিনিসগুলো তুমি বুঝে বুঝে তুমি মনে রাখতে পারবা। ঠিক আছে, এই জিনিসগুলো কি তুমি বুঝে বুঝে মনে রাখতে পারবা। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো কি তোমাকে বুঝে বুঝে মনে রাখতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখন কিন্তু আরো বাকি তিনটা বাকি আছে। কোন তিনটা দেখো। আচ্ছা এখন দেখো sin থিটা ইকুয়াল টু sin আলফা, কি আলফা? sin আলফা, cos থিটা ইকুয়াল টু cos আলফা, tan থিটা ইকুয়াল টু tan আলফা। আচ্ছা sin থিটা ইকুয়াল টু কি? sin আলফা, cos থিটা ইকুয়াল টু cos আলফা, tan থিটা ইকুয়াল টু tan আলফা। আচ্ছা এখন তুমি একটা চিন্তা করো, প্রথমে আমরা দেখবো হচ্ছে টেনের। প্রথমে আমরা কার দেখবো? যে টেনের। তাহলে দেখো একটু খেয়াল করো তোমরা, এখানে কারো বাসা কি ব্রাহ্মণবাড়িয়াতে আছে? কারো বাসা কি ব্রাহ্মণবাড়িয়াতে আছে? বা ঝিনাইদহ, শৈলকুপা, ওই দুই এলাকার মানুষ প্রচুর মারামারি করে। ওই দুই এলাকার মানুষ প্রচুর মারামারি। ব্রাহ্মণবাড়ি আমার নিজের এলাকা, আমি জানি। আর শৈলকুপা আমার বিশ্ববিদ্যালয়ের অনেক জুনিয়র আছে, ছোট ভাই আছে ওদের বাসা, তো সেই সুবাদে আমি জানি এই দুই এলাকার মানুষ কি প্রচুর মারামারি করে। তাইলে তাদের জন্য এটা সহজ। এদিকে আমি দুইটা লাঠি অঙ্কন করলাম। কোন দিকে? এটা হচ্ছে অলের গড়, এটা এখানে সাইন ট্যান কস সবাই পজিটিভ, এই জায়গায় ট্যান পজিটিভ, এই জায়গায় কস পজিটিভ। এখন আমার কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে লাঠিতে পৌঁছানো। কিসে পৌঁছানো? লাঠিতে পৌঁছানো। তাহলে দেখো এটা পাই পরিমাণ যাওয়ার পরে প্লাস করলে আমি লাঠি পাই, তাহলে 2 পাই পরিমাণ যাওয়ার পরে প্লাস করলে আমি লাঠি পাই, আবার 3 পাই করার পরে প্লাস করলে লাঠি পাই, আবার 4 পাই প্লাস লাঠি, 5 পাই প্লাস লাঠি, 6 পাই প্লাস লাঠি, 7 পাই প্লাস লাঠি। তার মানে কোনো একটা স্বাভাবিক সংখ্যাকে প্লাস লাঠি করলে কি পাই? আমি হচ্ছে সাইন, আমি কার মানটা পাই? আমি tan থিটা ইকুয়াল টু tan আলফার মানটা পাই। তাহলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। n পাই প্লাস আলফা কেন লিখছি? তাহলে অল টাইম প্লাস করার পরে আমি লাঠিটা পাইছি। কি পাইছি? প্লাস করার পরে, কি করার পরে? প্লাস করার পরে আমি লাঠিটা পাইছি। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে প্লাস করার পরে কি পাইছি? লাঠিটা পাইছি। তাহলে এতটুকু হচ্ছে আমার আলফা, এতটুকু কি পাই? আলফা। কথা প্লাস করলে আমি কি পাইছি? লাঠিটা পেয়েছি। কথা বুঝতে পারছো? তাহলে এই চিত্রটা কার? এই চিত্র হচ্ছে টেনের চিত্র। এটা কার চিত্র ভাইয়া? টেনের চিত্র। কথা বুঝতে পারছো? এটা কার চিত্র ভাইয়া? ট্যান থিটার চিত্র। আচ্ছা এখন দেখো লাঠি দিয়ে আরো কত মারামারি আছে। দেখো এখন এদিকে আমরা গেলাম, এখন আমরা কাকে বের করবো? আমরা কস কে বের করবো। তাহলে এই জায়গায় কি কস পজিটিভ, আর এই ঘরে কস পজিটিভ। কোন কোন ঘরে কস পজিটিভ আমরা একটু দেখি। আমরা দেখলাম এই ঘরে কস পজিটিভ, আর হচ্ছে এই ঘরে কস পজিটিভ। এখন আমাদের টার্গেট কি ভাইয়া? আমাদের টার্গেট কিন্তু লাঠি দিয়ে মারামারি করা। টার্গেট কি ভাইয়া? লাঠি দিয়ে মারামারি করা। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িতে দুদিন পরে পরে মারামারি। হ্যাঁ সত্যি কথা, টার্গেট হচ্ছে লাঠি দিয়ে মারামারি করা। এখন লাঠি দিয়ে মারামারি করতে গেলে আমার লাঠিতে পৌঁছাতে হবে, তারপরে আমি লাঠি দিয়ে মারামারি করতে পারবো। লাঠি যদি নাই পৌঁছাতে পারে, লাঠি দিয়ে কেমনে মারামারি করব? তাহলে দেখো এটা কি পরিমাণ গেছি? এটা হচ্ছে 2 পাই পরিমাণ গেছি। তুমি প্লাস করলে লাঠি পাবা। কি করলে? দেখো 2 পাই পরিমাণ যাওয়ার পরে তুমি প্লাস করলে লাঠি পাচ্ছ, অথবা তুমি মাইনাস করলে লাঠি পাচ্ছ। কথা বুঝতে পারছো? তাহলে 2 পাই পরিমাণ যাওয়ার পরে প্লাস করলে লাঠি পাচ্ছ, অথবা কি মাইনাস করলে লাঠি পাচ্ছ। এরকম আবার কি পরিমাণ গেছি? 4 পাই পরিমাণ। তাহলে 4 পাই পরিমাণ যাওয়ার পরে প্লাস করলে লাঠি পাচ্ছ, আবার কি মাইনাস করলে লাঠি পাচ্ছ। তার মানে তোমার যে কাঙ্ক্ষিত লাঠিটা, তাহলে 2n পাই প্লাস গেলে আমি লাঠি পাবো, মাইনাস করলে আমি লাঠি পাবো, প্লাস করলে আমি লাঠি পাবো, মাইনাস করলে লাঠি পাবো। তাহলে থিটা ইকুয়াল টু 2n পাই, কি ভাই? 2n পাই প্লাস মাইনাস আলফা। কি ভাই? প্লাস মাইনাস আলফা। থিটা ইকুয়াল টু কি ভাই? 2n পাই প্লাস মাইনাস আলফা। এরপরে দেখো sin থিটা ইকুয়াল টু sin আলফা। কে ভাইয়া? sin থিটা ইকুয়াল টু sin আলফা। কে আলফা ভাইয়া? sin থিটা ইকুয়াল টু sin আলফা। তাহলে sin এই ঘরে পজিটিভ, আর এই ঘরে পজিটিভ, এই দুই ঘরে পজিটিভ। এখন দেখো এটা কি পরিমাণ গেছো? পাই পরিমাণ গেছো। কি পরিমাণ গেছো?
পাই পরিমাণ যে পিছনে যাওয়া লাগছে লাঠি পেতে, কই যাওয়া লাগছে, পিছনে যাওয়া লাগছে। আবার 2 পাই পরিমাণ গেছো, যাওয়ার পরে কোথায় যাওয়া লাগছে, সামনে যাওয়া লাগছে লাঠি পাইতে। আচ্ছা, আবার 3 পাই পরিমাণ গেছো, যাওয়ার পরে পিছনে যাওয়া লাগছে লাঠির জন্য। আবার 4 পাই পরিমাণ গেছো, সামনে যাওয়া লাগছে লাঠির জন্য। আবার 5 পাই বাই পরিমাণ গেছো, পিছনে যাওয়া লাগছে লাঠির জন্য। 6 পাই পরিমাণ গেছো, আবার সামনে যাওয়া লাগছে লাঠির জন্য। দেখো কোনো একটা স্বাভাবিক সংখ্যা চলতেছে ঠিকই, বাট কি তুমি দেখো যখন তোমার বিজুর গণিতক গুলো আসতেছে তখন মাইনাস হচ্ছে। যখন তোমার বিজুর গণিতক গুলো আসতেছে, তখন তোমার n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। কি ভাই, -1 টু দি পাওয়ার n আলফা, -1 টু দি পাওয়ার n আলফা। তাহলে আমাদের এই চিত্রটা কার জন্য ভাইয়া, আমরা অবশ্যই বুঝে গেলাম যে এই চিত্র হচ্ছে আমাদের cos থিটার জন্য এই চিত্র, cos থিটার জন্য এই চিত্র, এবং হচ্ছে আমরা sin থিটার জন্য এই চিত্র আমরা ইউজ করব। আশা করি যখন এইগুলা তোমরা মনে রাখবা তোমাদের আর এই ম্যাথগুলা ভুল হবে না। এবং তুমি জানো sin থিটা ইকুয়াল টু 0, cos থিটা ইকুয়াল টু 0, sin থিটা ইকুয়াল টু 1। এই 0 1 এর মান দিয়ে তোমার প্রচুর পরীক্ষায় আসছে। তুমি দেখবা প্রচুর পরীক্ষায় আসতেছে, তোমার প্রচুর প্রশ্নগুলো তোমাকে আসতেছে, যে এইগুলা থেকে তোমার প্রশ্নগুলো আসতেছে। এখন দেখো তোমাকে তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া, দেখো cos থিটা ইকুয়াল টু 1, cos থিটা ইকুয়াল টু 1 হলে এর মান কত, কার মান কত, cos থিটা ইকুয়াল টু 1 হলে তাহলে এর মানটা কত। এখন দেখো cos থিটা ইকুয়াল টু 1 মানে কি, cos 0 ডিগ্রি মান, তাহলে cos থিটা ইকুয়াল টু মানে কি, cos 0 ডিগ্রি মান 1, cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান। তাহলে থিটার মানটা কত, থিটার মানটা হচ্ছে তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা থাকলে 2n পাই প্লাস মাইনাস আলফা। আলফার জায়গায় কি মূলত 0 ডিগ্রি হবে, কি ডিগ্রি হবে, যে আলফার জায়গায় কি হবে ভাইয়া, আলফার জায়গায় মূলত কি ডিগ্রি হবে, দেখো তো আলফার জায়গায় মূলত এই জায়গায় একটা 0 ডিগ্রি হবে, কি ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে থিটা ইকুয়াল টু 2n পাই। তাহলে এই 2n পাই cos থিটা ইকুয়াল টু 1, এটা তোমার প্রচুর কাজে লাগে এটা। এবং তোমার দেখো তুমি বাউতে দুইবার আসছে, বাউতে কতবার আসছে, বাউতে দুইবার আসছে, বাউতে এটা দুইবার আসছে, বাউতে কতবার আসছে, দুইবার আসছে। এবং তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এইটা 24-25 সালে আসছে, কত সালে, 24-25 সালে আসছে। সিমিলারলি ভাবে আর ইউতেও 24-25 সালে এই কোশ্চেনটা হয়েছে, কথা বুঝতে পারছো। তার মানে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে যে এই জিনিসগুলো তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তোমার বিভিন্ন প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় এগুলা তোমার প্রচুর পরীক্ষায় আসে, কথা বুঝতে পারছো। এগুলা কি ভাইয়া, তোমার প্রচুর পরীক্ষায় আসে। এখন যদি তুমি আরেকটু খেয়াল করো ভাইয়া, তোমাকে 2 cos থিটা ইকুয়াল টু 1 বলছে, কি ভাইয়া, মনে করো √2 cos থিটা ইকুয়াল টু 1, √2 cos থিটা ইকুয়াল টু 1, √2 cos থিটা ইকুয়াল টু কত, 1, √2 cos থিটা ইকুয়াল টু 1। তাহলে cos থিটা ইকুয়াল টু, দেখো cos থিটা ইকুয়াল টু 1 বাই √2, কি ভাই, 1 বাই √2। তাহলে cos থিটা ইকুয়াল টু কি, cos 1 বাই √2 পাই বাই 4, কত ভাইয়া, পাই বাই 4। তাহলে থিটা ইকুয়াল টু কত ভাইয়া, 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4, কত ভাইয়া, প্লাস মাইনাস পাই বাই 4। থিটা ইকুয়াল টু কত, 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4, কি ভাইয়া, প্লাস মাইনাস পাই বাই 4। থিটা ইকুয়াল টু কত ভাইয়া, 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4, কত ভাইয়া, প্লাস মাইনাস পাই বাই 4। এই জিনিসগুলো এগুলা তোমার বিগত বছরগুলোতে প্রচুর তোমার পরীক্ষায় আসে, কথা বুঝতে পারছো। এই বছর তোমরা যখন সামনে পরীক্ষা দিবা দেখবা তোমাদের প্রচুর পরীক্ষায় আসবে মানে ইনশাল্লাহ এগুলো 100% তোমাদের পরীক্ষায় আসবে। সো তো হচ্ছে তোমাদের টেনশন নেওয়ার কিছু নাই, ভাইয়া যেগুলো করাই দিব এর বাইরে তোমার ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম থাকবে, ঠিক আছে। এর বাইরে তোমার ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম থাকবে। আচ্ছা, এখন দেখো তোমার সাইন, মনে করো 2 সাইন থিটা ইকুয়াল টু 1, কি দেওয়া আছে, 2 সাইন থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে, কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত, সাইন থিটা ইকুয়াল টু 1/2, সাইন থিটা ইকুয়াল টু 1/2। তাহলে সাইন 30 ডিগ্রি মান, তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন পাই বাই 6, সাইন কি, পাই বাই 6, কত ভাই, পাই বাই 6। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে, n পাই প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 6, কি ভাই, -1 টু দি পাওয়ার n পাই বাই 6। এগুলো তোমার পরীক্ষায় আসতে পারে, কথা বুঝতে পারছো, এগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। এখন তোমার পরীক্ষায় একটা প্রশ্ন আসলে এরকম, তোমার একটা পরীক্ষায় প্রশ্ন আসলো √3 tan থিটা, √3 tan থিটা সমান 1। এখন তুমি এটা কিভাবে করবে, দেখো এটা খুব সুন্দরভাবে এটা করা যায়, কি ভাইয়া,
খুবই সুন্দরভাবে। তাহলে tan থিটা ইকুয়াল টু 1/√3 কি ভাইয়া, tan থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে tan থিটা ইকুয়াল টু কি ভাইয়া, tan থিটা ইকুয়াল টু tan কত, tan 30 ডিগ্রি। tan কত ডিগ্রি ভাইয়া, tan 30 ডিগ্রি মানে পাই/6। তাহলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস n পাই প্লাস মাইনাস পাই/6 কি ভাই, n পাই প্লাস মাইনাস পাই/6, n বাই প্লাস মাইনাস পাই/6। তাহলে মানে এইভাবে তোমার পরীক্ষায় তোমার প্রশ্নগুলো হবে। সো কোনো আতঙ্ক হওয়ার দরকার নাই, কোনো বই পাওয়ার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই। জাস্ট নিজের প্রতি কনফিডেন্স রাখবা, নিজের প্রতি বিশ্বাস রাখবা, নিজের প্রতি রাখবা, তাইলেই তোমার পরীক্ষায় তুমি ইনশাল্লাহ তুমি কমন পাবা। এবং ছোট ছোট ম্যাথগুলো তোমার বিগত বছরে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ এগ্রি ভর্তি পরীক্ষায় তোমার এই প্রশ্নগুলো এসেছিল। সো এই পর্যায়ে সবাই একটু কমেন্ট করো তো এই টপিকটা বুঝছো কিনা, আর ম্যাথ প্র্যাকটিস করাবো। সবাই কমেন্ট করে বুঝছো কিনা। আচ্ছা গুড, এই যে অনেকেরই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ভাই, নতুন কিছু শিখলাম। আচ্ছা ওকে ওকে। আচ্ছা এরপরে দেখো যে জিনিসটা তোমাকে আমি বলবো সেটা হচ্ছে সমীকরণ দিয়ে আসবে। কি দিয়ে আসবে, সমীকরণ দিয়ে। সমীকরণ দিয়ে তুমি বাসায় বসে একটি নেটওয়ার্ক বই থেকে শুধু প্র্যাকটিস করবা, ঠিক আছে? সময়গুলো কোনোভাবেই নষ্ট করা যাবে না, বাসায় বসে বসে শুধু কি করবা, প্র্যাকটিস করবা সমীকরণ দিয়ে। মনে করো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 কি ভাই, √2। তাহলে এর হচ্ছে সব মান বের করতে বলছে। কি বের করতে বলছে, এর মান বের করো, এর মান বের করো। কি বের করো, এর মান বের করো। কথা বুঝতে পারছো? আচ্ছা তাহলে তুমি √2 দ্বারা ভাগ করে দাও। 1/√2 সাইন থিটা প্লাস 1/√2 কস থিটা সমান 1। তাহলে সাইন এ সাইন বি কজ এ কজ বি, এটা কজ এ মাইনাস বি সূত্র। কার সূত্র ভাইয়া, কজ এ মাইনাস বি সূত্র। তাহলে কস পাই/4, তাহলে তোমার এটা কস থিটা মাইনাস পাই/4 কজ এ মাইনাস বির সূত্র সমান 1। তাহলে কস থিটা ইকুয়াল টু 1 হলে, তাহলে কস থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এর মানটা কত, 2n পাই। তাহলে থিটা মাইনাস পাই/4 এর মানটা হচ্ছে কত ভাই, 2n পাই। এর মানটা কত ভাই, 2n পাই। থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস পাই/4 কি হবে, প্লাস পাই/4 হবে। কি হবে, প্লাস পাই/4 হবে। এইভাবে এই জিনিসগুলা তোমরা সবাই শিখবা, ঠিক আছে? এইভাবে। তাহলে সমীকরণ আসলে কোনো কঠিন জটিল আমি একটা কথা বারবার উচ্চারণ করছি, কোনো কঠিন জটিল তোমার জন্য সমস্যা হবে এইসব কোনো ম্যাথ করবা না। আমি তোমাকে বিপরীত ত্রিকোণমিতি এবং বিপরীত ত্রিকোণমিতি, কি ভাইয়া, ত্রিকোণমিতি এবং বিপরীত ত্রিকোণমিতি, কি ভাইয়া, তুমি ত্রিকোণমিতি ও বিপরীত ত্রিকোণমিতি যা লাগবে যথেষ্ট দিয়েছি। জাস্ট তুমি প্র্যাকটিস করো, যথেষ্ট তোমাকে দিয়েছি। এখন তোমার কাজ কি, তোমার কাজ বসে বসে শুধু প্র্যাকটিস করা। তুমি যদি বারবার প্র্যাকটিস করতে পারো, আমার এই কথা বিলিভ করো, এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না। তোমার আসবে কি, এই সমীকরণ থেকে 2 টাইপস, একটা সরাসরি মান, আরেকটা হচ্ছে 2 নম্বরে তোমাকে এই সমীকরণ যে দেখাই দিলাম এরকম সমীকরণ রিলেটেড কোন ম্যাথগুলো আসবে, কারো কোনো ভয় আছে, কারো কোনো ভয় নেই। তাই কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো কিছু লাগবে না।
তোমরা জাস্ট শুধু পড়াশোনা করো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা চান্স পাবা। কথা বুঝতে পারছো? ইনশাল্লাহ তোমরা চান্স পাওয়া। সো তোমরা মাগরিবের টাইম হয়ে গেছে নাকি? না, আচ্ছা, তার মানে তোমাদের এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমি স্লাইডটা দিয়ে দিব, এই স্লাইডটা দেখবা, কারণ এই জায়গায় কিন্তু হিউজ কি দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশনগুলো তোমার কাজে লাগবে। ঠিক আছে, চান্স পেতে হবে, সকলে চান্স পাবো ইনশাল্লাহ, সবাই চান্স পাবো। বাবা মার কষ্ট কি, আমরা তার প্রতিদান দিব। বাবা মা যে আমাদের জন্য যে কষ্ট করেছে, ইনশাল্লাহ সেই কষ্ট অহেতুক অযথা যেতে দিব না। এই কষ্ট আমরা তার প্রতিদান দিব। প্রতিদান হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের চান্স। ইনশাল্লাহ ইনশাল্লাহ আজ থেকে এবং প্রতিটা মুহূর্ত থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। এবং তোমরা যারা যারা রেগুলার ক্লাস করতেছো, তোমরা অবশ্যই কোথায় ভর্তি হবা? এক্সাম বেচে ভর্তি হবা। সাজেশন এক একটা ম্যারাথন ক্লাস হবে, টপ নচ হাই কোয়ালিটি সম্পূর্ণ ক্লাস,